রাখবো, নামবাদে এবার অনলাইনে আবেদন করা যাবে। হ্যাঁ, কমিশনের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে এবং এই লিঙ্ক কিভাবে, শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আর সেই তালিকা প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে। অনলাইনে আবেদনের লিঙ্ক, ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে লিঙ্কে আবেদন কিভাবে করা যাবে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, জাতীয় নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে www.eci.gov.in, এই ওয়েবসাইটে গেলে জাতীয় নির্বাচন কমিশনের হোম পেজ খুলবে। সেই হোম পেজে গিয়ে ইলেক্টরস বলে একটি অপশন রয়েছে। ইলেক্টরস অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ইলেক্টরস অপশনে ক্লিক করলেই একাধিক অপশন দেখা যাবে। সেইখানে গিয়ে একটু নিচের দিকে গেলেই দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়ালি আপিল করার জন্য একটি উইন্ডো তৈরি করা হয়েছে। অর্থাৎ যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, যাদের নাম এডিশন বা ডিভিশন দুটো ক্যাটাগরিতেই রয়েছে, তারা আবেদন করতে পারবেন যদি তারা মনে করেন ট্রাইব্যুনালে আবেদন করা উচিত। সেক্ষেত্রে তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে পারবেন এবং সেখানে যখন ক্লিক করবেন, অর্থাৎ ইন্ডিভিজুয়াল অ্যাপিলের জন্য যে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে যখন ক্লিক করবেন, সেখানে তার মোবাইল নাম্বার বা এপিক নম্বর দিতে হবে, তার সাথে একটি ক্যাপচা এন্ট্রি করতে হবে। যেটা করার পর একটা ওটিপি জেনারেট হবে। সেই ওটিপি জেনারেট হওয়ার পর তারপরে সাইন আপ বলে একটি অপশন আসবে। অর্থাৎ যেই সাইন আপে অপশনে গিয়ে যারা এডিশন বা ডিভিশন হয়েছেন আন্ডার অ্যাডজুডিকেশন এখনো পর্যন্ত, তারা একটি নির্দিষ্ট ফরম্যাটে আবেদন জানাতে পারবেন। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই সেই লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে অনলাইনে আবেদনে। বেশ সোমরাজ, পাশাপাশি অফলাইনেও কাজ শুরু ট্রাইব্যুনালের। অ্যাডজুডিকেশনে নাম বাদে আবেদনের সুযোগ কিভাবে কাজ করছে অফলাইনেও ট্রাইব্যুনাল, আরো বিস্তারিত এই বিষয়ে সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, কিভাবে কাজ করছে অফলাইনে ট্রাইব্যুনাল? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রাক্তন বিচারপতিদের মাথায় রেখে জেলাভিত্তিক যে ট্রাইব্যুনাল গঠন করার কথা বলা হয়েছে, ইতিমধ্যে জেলায় জেলায় সেই নির্দেশিকা জারি প্রক্রিয়াও শুরু হয়েছে। তুমি দেখতে পেয়েছি ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার তরফে প্রত্যেকটি মহকুমা শাসককে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে অফলাইনে আবেদন নেওয়ার জন্য, এবং সেই আবেদন নেওয়ার পর তারপর সংশ্লিষ্ট আধিকারিকরা ইসিআই নেট পোর্টালে গিয়ে তা আপলোড করে দেবেন। অর্থাৎ একদিকে যখন অনলাইনে লিঙ্ক দেওয়ার প্রক্রিয়াও শুরু হলো, তেমনি কয়েকটি জেলার তরফে ইতিমধ্যেই অফলাইনে আবেদন নেওয়ার প্রক্রিয়াও শুরু করা হচ্ছে। গতকালে উত্তর চব্বিশ পরগনা জেলার তরফে নির্দেশিকা জারি করা হয়েছে বিভিন্ন মহকুমা শাসকদের উদ্দেশ্যে। অন্যান্য জেলাগুলিও ইতিমধ্যেও এই প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলেই কমিশন সূত্রে খবর। বেশ সোমরাজ।